বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের আসুন কোরআন বুঝে পড়ি অনুষ্ঠান থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমরা আগেই বলেছিলাম যে কোরআন শরীফের মধ্যে অনেক জিনিস আছে যার গূঢ় অর্থ আছে, তো এগুলো বুঝে পড়লে সেই অর্থগুলো ভালো করে বোঝা যায়, নিজের জীবনে প্রয়োগ করা যায়। আজকে আমরা একটা খুব ছোট্ট অংশ পড়ছি, সেটা হলো সূরা বাকারার 29 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি। এই হুয়াল্লাযী তিনি, খালাকা লাকুম, খালাক মানে সৃষ্টি, লাকুম মানে তোমাদের জন্যে, কি সৃষ্টি করলেন? মা যে ওই জিনিস, ফিল আরদে জামিয়া মানে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন, বলছে সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, এবং আকাশের দিকে মনোসংযোগ করেন এবং উহাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন। তিনি ও হুয়া কুল্লি শাইইন আলিম, হুয়া তিনি বিকুল্লি সব কিছু সম্পর্কে, শাইইন আলিম তিনি জ্ঞানী, অবহিত। পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এই তোমরা কারা? কোনো পার্টিকুলার দেশের লোক না, সমগ্র মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। এই জিনিসটা যদি আমরা বুঝি, এই কোরআনও কিন্তু একটা বিশেষ লোকের জন্য না, বিশেষ জাতির জন্য না। এই কোরআন হলো হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্যে একটা পথ নির্দেশ। তো সেরকম কোরআনে খুব ওভারঅল সামগ্রিকভাবে বলা হয়েছে যে যা কিছু সৃষ্টি করা হয়েছে তা তোমাদের জন্যে। এখন তোমাদের জন্য যদি হয়, তাহলে পৃথিবীতে যত কিছু জিনিস আছে সেগুলো যদি আমরা ইনভেস্টিগেট করি, এটা যদি ভালো মন্দ বিচার করে আমরা যদি সেগুলো ব্যবহার করা শুরু করি, কিন্তু এই আমরা কারা? এই এখন পৃথিবীর রিসোর্সেস যা আছে, সম্পদ যা আছে, সেই সম্পদ মাত্র গুটিকতক সম্প্রদায়ের হাতে একদম নিবিষ্ট, সকলের তাতে অ্যাক্সেস নাই। কিন্তু এই কথাটা হওয়ার উচিত ছিল না। এই আয়াত দ্বারা এটা বোঝা যায় পৃথিবীর সমস্ত সম্পদ সমস্ত লোকের জন্যে। এবং আমরা যদি কোরআনের ওই কথা বলি, কানান নাসু মাতু ওয়াহিদা, ও ম্যানকাইন্ড দে আর বাট ওয়ান সিঙ্গল নেশন, এবং কোরআনে যদি বলি এটা হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য, এই কোরআন সমগ্র মানব জাতির জন্যে, তাহলে এটা প্রত্যেক দেশের লোক, যে দেশেরই লোক থাক না কেন, এটা একটা মাননেন ডিউটি হয়ে পড়ে, মানে জাগতিক একটা কর্তব্য হয়ে পড়ে যে এই পৃথিবীর জিনিসগুলো সমস্ত লোকেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া।